উহুদের যুদ্ধে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না জানি সাদ বিন রাবির কি অবস্থা হইল। এই বলিয়া একজন সাহাবীকে তাহার তালাশে পাঠাইয়া দিলেন। তিনি শহীদানের মধ্যে নাম ধরিয়া ডাকিয়া ডাকিয়া তালাশ করিতে লাগিলেন। হঠাৎ এক স্থান হইতে খুব ক্ষীণ উত্তর শোনা গেল। লোকটি তাড়াতাড়ি সেখানে গিয়া দেখেন যে শহীদানের মধ্যে তিনি কাতরাইতেছেন এবং মাত্র দুই একটি নিঃশ্বাস বাকি আছে। তাহার নিকটে যাওয়া মাত্রই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমার সালাম বলিবে এবং বলিবে যে আল্লাহ পাক আপনাকে আমার পক্ষ হইতে উত্তম বিনিময় দান করেন, যাহা কোন নবীকে তাহার উম্মতের পক্ষ হইতে সবচেয়ে বেশি দান করিয়াছেন। আর মুসলমানদেরকে আমার সালাম পৌঁছাইয়া বলিবে, তোমাদের মধ্য হইতে একটি প্রাণী ও জীবিত থাকিতে যদি কোনো কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিতে সক্ষম হয়, তবে আল্লাহর দরবারে কোনো ওজর আপত্তি চলিবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহার প্রাণ বায়ু উড়িয়া গেল। বাস্তবিক ওই সমস্ত মহাপুরুষই নবী প্রেমের পরিপূর্ণ হক আদায় করিয়া গিয়াছেন। আল্লাহ পাক তাহাদেরকে কবরকে নূরের দ্বারা ভর্তি করিয়া দিন। ক্ষতবিক্ষত শরীর নিয়ে জীবনের শেষ মুহূর্তে উপনীত, তবুও কোনো অভিযোগ নাই, নিজের জন্য কোনো অস্থিরতা নাই, আছে শুধু প্রাণের চেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের চিন্তা, তাহার জন্য জান কোরবান করিবার চিন্তা ফিকির।